গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের দোকান বন্ধ। আর শুভ দেখো সকাল সকাল চলে গেছে গাড়ি সার্ভিসিংয়ে। আর সকালে অল্প কিছু সবজি এনে দিয়েছে আমার জন্য রান্না করার জন্য। তো সেগুলি চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই, দিয়ে তারপরে শঙ্কুকে টিফিন খাইয়ে পাঠাবো স্কুলে। চলো, সাথে এই যে এনে দিয়েছে, এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, এখানটা এনে দিয়েছে এই যে ডাঁটা, টমেটো, নতুন আলু একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এখানটা এনেছে কাঁচা লঙ্কা, এখনও কিছু এই যে কাঁচা লঙ্কা রয়েছে, এখন আমার ধোয়া হয়নি, ধোয়া চলছে। এখানটা রয়েছে বেগুন, পটল, এটা গাজর। আর এই যে আগের দিনে দেখো শুকনো লঙ্কা কিছু আছে। আর এখানটাতে রয়েছে এই যে কালকে রাতে সবজি বানিয়েছিলাম, সেটাই আছে, এটাই শঙ্কুকে দেবো। তো শঙ্কুকে টিফিন দিয়ে দিয়েছি, শঙ্কু টিফিন খাচ্ছে। যেহেতু ওদের এখন 4th পিরিয়ড পর্যন্ত ক্লাস হচ্ছে, তারপরে ছুটি হয়ে যাচ্ছে, সেই জন্য টিফিন খেয়ে যাচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে না। এদিকে আজকে আমি রান্না করব বাঁধাকপির তরকারি, ভাত বসিয়ে দিয়েছি, করব মুগের ডাল, মাছ করব। তো এই রান্না, তারপরে এখন দেখা যাক কি হয়। তো বাঁধাকপিটা এখানটা আমি বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিটা হলে আমি আবার ভাবছি আজকে একটুখানি ভাত খাবো। তো বাঁধাকপি দেখলে খুব ভাত খেতে ইচ্ছা করে গরম গরম। আর আজকের সকাল থেকে ওয়েদারটা বলছে খুবই মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। তো এই অসময়ে বৃষ্টি কিন্তু অনেকেই পছন্দ করে না। তো আমি তো একদমই না, বৃষ্টি জিনিসটা আমার সত্যিই খুব একটা পছন্দের জিনিস নয়, মানে পছন্দের কাল নয় বর্ষাকালটা, যদিও এখন বর্ষাকাল নয়। শঙ্কু এখানটা রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলের জন্যে। শঙ্কু যাওয়ার পরই দেখো এই যে মুষলধারায় বৃষ্টি নেমে গেছে একদম। একই তো ঠান্ডা গরম ওয়েদার, মানে মিশামিশি ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, জানি না এখন কয়দিন হবে। তো যাই হোক, চলো অসময়ে বৃষ্টিটা আমি একটুখানি এনজয় করছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ওদিকে আমার রান্না হয়নি, এখনও রান্না হচ্ছে। এই যে মাছগুলো ভাজা চলছে, ডাল বাঁধাকপি হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা যখন হয় তখনও দেখেছো চিংড়ি মাছে কড়াইটা কীরকম, এরকম তলাটা একটু ধরা ধরা হয়ে যায়। তো ওই তেলটাকে আবার ফেলে দিয়ে আবার নতুন করে তেল দিয়ে দেখো পেঁয়াজ, রসুন, আদা, সরিষা বাটা দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর, তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো এই রান্নায় একটুখানি তোমাদের হালকা টাচ আপ দিয়ে দিলাম, দিয়ে দেখো এই যে পুজোটা আজকে অনেক দেরিতেই হয়েছে, যেহেতু শুভ ছিল না সেহেতু দেরি করেই পুজোটা হয়েছে। দেখেছো গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে, এখন কি বলবো, মানে বাজার থেকে আর ফুল কিনতেই হচ্ছে না, গাছের ফুলেই পুজো হয়ে যাচ্ছে। তারপর শঙ্কু এই যে দেখো স্কুল থেকে এসে গেছে, এসে দৌড়াদৌড়ি করছে। ঘড়িতে এখন সময় বলছে 2:30। তো ঘড়িতে সময় বলছে 2:30। এদিকে আমি খাবারটাও রেডি করে নিয়ে চলে এসেছি। শুভ এখনও পৌঁছানি, শঙ্কু এসে গেছে। তো শঙ্কু আমি খাবো। চলো, রান্না হয়েছে আজকে দেখো এই যে গরম গরম ভাত, এখনও কেউ খায়নি। তো সবার প্রথমে এখানটাতে দেখো রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার জন্য, আলু ভাজাটা শঙ্কুর জন্য। রয়েছে টমেটো চাটনি, যেগুলো সামনে আছে এগুলোই দেখিয়ে দিলাম। আর এখানটায় রয়েছে মুগের ডাল, একদম 5 ফোড়ন দিয়ে করেছি চাপ চাপ করে। এই যেখানে বাঁধাকপির তরকারিটা যখন বানাচ্ছিলাম তোমাদেরকে একটু দেখিয়েছি। এই হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এখানটায় দেখো এই যে চিংড়ি মাছটা করেছি, দেখছো কেমন ডিলিশিয়াস হয়েছে, দেখতে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর চিংড়ি মাছ কিন্তু আমার পছন্দের মাছ, বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। আজ সারাদিনই বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদার, আর সাথে সাথে ঠান্ডাও লাগছে। ঠান্ডাটা চলে গেছিলো, গরম করছিল, তো আবার দেখছি ঠান্ডা লাগছে বৃষ্টি হওয়ার কারণে। তো যাই হোক, এদিকে আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে রাতে, এখানটায় দেখো চানা, মানে কাবলে যে ছোলাটা হয় সেটাকে এই যে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো প্লেটের মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে রেখেছি, এগুলো সব একসাথে সেদ্ধ করতে দেবো। আর এই যে আমাদের বদমাস ছেলেটা ঘোরাঘুরি করছে, আজকে ফুটবলেও যায়নি, পড়তেও যায়নি, কারণ বৃষ্টির জন্যে। আর আজকে সম্ভব পড়ার ছুটি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। ঘড়িতে সময় এখন বলছে 8টা। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপর সব একটু পড়াবো। তো চলো এগুলো সেদ্ধ করতে বসে। তো কাবলে ছোলা বানানোর জন্য একটা কাপড়ের মধ্যে কিছুটা চা পাতা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আলু, পেঁয়াজ সমস্তটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো চা পাতাগুলো এই কাপড়টার মধ্যে ভালো করে বেঁধে একদম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তাহলে একটা যে কালো কালো কালারটা হয়, সেই কালারটা অ্যাবজর্ব করে নেবে, আর মানে সুন্দর দেখতেও হবে, আর টেস্টটাও বেশ সুন্দর হয়। তো এইভাবে আমি বানালাম, ভাবলাম চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো
সিদ্ধটা হয়ে যাক, 2-4টে সিটি হওয়ার পর তারপরে নামিয়ে জিরে ধনে গুঁড়ো এইসব মশলা দিয়ে কষিয়ে নেবো। ঘড়িতে সময় বলছে 10টা 15, আমার রান্নাও হয়ে গেছে। শঙ্কু এখানটায় দেখছে কার্টুন, শুভও এসে গেছে, রাতের খাবার বেড়েও নিয়েছি, এই যে চানা মশলা রুটি। বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। যারা আমার নতুন ইউজার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।